আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করার জন্য ঢেলে সাজতে হবে। পুলিশের সকল পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, দলীয় প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে পুলিশ সার্ভিস কমিশন গঠন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ কর্তৃপক্ষের বাইরে একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করতে হবে। ছাত্র জনতার আন্দোলন সহ বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচার বহির্ভূত হত্যা, গুম, অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি আনন্দের সাথে যে সরকার আন্তর্জাতিক যে এক্ষেত্রে যে কনভেনশন আছে সেটি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে, আমরা স্বাগত জানাই। একই সাথে একটি কমিশন গঠন করা হয়েছে গুম বিষয়ে তদন্তের জন্য। খুবই ইতিবাচক পদক্ষেপ। এগুলো কার্যকরভাবে তারা তাদের ভূমিকাটি পালন করতে হবে এই কমিশন, সেটি আমরা প্রত্যাশা করব। এবং সকল প্রকার গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন যেগুলো হয়েছে সেগুলো যেন বিচার আওতায় আনা হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনো বিশেষ শ্রেণী বা পেশা বা কোনো পরিচয়ের মানুষকে বাদ দিয়ে যেন সেটি না হয়। সকল শ্রেণী পেশা, সকল পরিচয়ের মানুষকে যারা গুম, অপহরণ এবং বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, এখনো আছেন অনেকেই, তাদের ক্ষেত্রে বিষয়গুলোকে সমভাবে প্রযোজ্য হতে হবে বলে আমরা জোর দিয়ে উল্লেখ করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করার জন্য ঢেলে সাজতে হবে। এটা সকলেরই প্রত্যাশা, দাবি। কারণ যা সংঘটিত হয়েছে তার পিছনে অন্যতম যে কর্তৃত্ববাদ, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে সংস্থাগুলোর দলীয়করণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর পেশাগত উৎকর্ষ আধুনিকায়নের প্রথম পদক্ষেপ হিসাবে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে যুগোপযোগী পুলিশ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন যে পুলিশ আইনের একটা খসড়া অনেকদিন যাবৎ আছে, টেবিলে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, কিন্তু সেটা কোনো আলোর মুখ দেখেনি। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষিতে সেটাকেও ঢেলে সাজিয়ে নতুন করে প্রণয়ন করে আইনটিকে অনতিবিলম্বে প্রণয়ন করতে হবে এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। এই কাজগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের করা অপরিহার্য বলে মনে করি। পুলিশের সকল পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, দলীয় প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে পুলিশ সার্ভিস কমিশন গঠন করতে হবে। এটি অনেকেরই দাবি, আমাদেরও দীর্ঘদিনের দাবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ কর্তৃপক্ষের বাইরে একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করতে হবে। এটি হচ্ছে যে কমিশনের বাইরে, কমিশন একটা যেটার সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে, ম্যান্ডেট থাকবে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, দলীয় প্রভাব, দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে, আর বিশেষ করে সুনির্দিষ্টভাবে অভিযোগ নিরসনের লক্ষ্যে একটি আলাদা কর্তৃপক্ষ, নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠন করতে হবে। এটি বিভিন্ন দেশের চর্চায় সেটি রয়েছে, আমাদের ক্ষেত্রে সেটা করার এখন সুযোগ।